ভাই আজকে কি কি মাল দেব? ওই রুটি দেন 10টা, আর লাড্ডু দেন 4 প্যাকেট, আচ্ছা। আর কেক আর ওইদিকে সিঙ্গাড়া দরকার। তাড়াতাড়ি দেন, কাস্টমার বসে রয়েছে। একই ভাই আমার এতদিনের স্বপ্ন আল্লাহ পূরণ করেছে। কি হইলো? আমার ছেলে ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি পেয়েছে। যাক আলহামদুলিল্লাহ। 10টা রুটি, সিঙ্গাড়া, 4 প্যাকেট লাড্ডু। আরে ভাইস্তে, তুমি দোকানে দোকানে রুটি লাড্ডু দিয়ে বেড়াচ্ছ? জি চাচা, সপ্তাহখানিক হলো ব্যবসাটা শুরু করলাম। না ভাইস্তে, তোমার দিয়ে আমি এটা আশা করি। তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার দিয়ে কি এসব কাজ মানায়? কেন চাচা, এই কাজটা খারাপ নাকি? না, আমি খারাপ বলছি না। এত দূর পড়াশোনা করে তুমি এইসব কাজ করবা? চাচা, আমার চাকরি বাকরি করার ইচ্ছা নেই। ব্যবসা করে আমি হালাল টাকা ইনকাম করতে চাই, এই জন্য এই ব্যবসা করার উদ্যোগ নিলাম। কাঁচা বয়স তো, এই জন্য এই ভাবনা। আরে বাপু, কথাই আছে, যেমন সেমন চাকরি ঘি ভাত। ভাই আপনার বিল হয়েছে 250 টাকা। এই নেন ভাই আপনার 250 টাকা। ঠিক আছে চাচা, এই ব্যবসাটাও তো আর খারাপ না। যদি 2-3 ঘন্টা কাজ করে যদি 4-500 টাকা ইনকাম করা যায়, তাহলে তার বাপের কাছে হাত পাতা লাগে না। আরে চাকরির কি সম্মান তুমি বোঝো? তুমি তো হাফিজি পড়া শেষ করে চা ঘটছো। চাচা, ছেলেটার সাথে ওই রকম ব্যবহার করা আপনার ঠিক হয়নি। আপনার ছেলে চাকরি পেয়েছে, আপনি তো খুব খুশি হয়েছেন। ছেলেটা ব্যবসা শুরু করছে, আপনি একটু উৎসাহ দিলে কি হয়? খুব গায়ে লাগছে না? তোমার মতোই ওর ভূতি ধরেছে। আরে কথাই আছে না, জৈসাকে তেইসা মেলে, রাজাকে মেলে রানী, ভূতকে পেট মেলে, কানাকে মেলে কানি। আরে হাফিজ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাকেই খুঁজছিলাম। আরে বিল্লাল ভাই, তা কি খবর? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। তা তুমি কি শুনেছো আমার ছেলে ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি পেয়েছে? যাক আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর। তা মিষ্টি খাওয়াচ্ছ কখন? মিষ্টি তোমার ভাবির দিয়ে বাড়ি পৌঁছে দিবানে। তো যাই হোক, তোমার ছেলের হামজার কি খবর? আছে, বাড়িতেই আছে। ওই চাকরি বাকরির জন্য আবেদন করছে, আর ঘরে বসে ফ্রিল্যান্সিং করছে। না, আমি দেখলাম তোমার ছেলে চার দোকানে রুটি লাড্ডু দিয়ে বেড়াচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। না, তোমার ছেলে তো আমার ছেলের সাথেই পড়াশোনা করতো। তোমার ছেলে এখন এই ছোট কাজ করবে? না, আমি এটা মেনে নিতে পারলাম না। না, ওই অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিয়েছে। এখন আল্লাহ মুখ তুলে তাকালেই ও ঢাকায় চলে যাবে। দেখো কি হয়, কার ভাগ্যে কি আছে আল্লাহই জানে। তাহলে আমি গেলাম। আচ্ছা। ও হ্যাঁ, তোমার ভাবিকে দিয়ে মিষ্টি বাসায় পাঠাই দিবানে। হামজা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আব্বা বলেন। আজ থেকে তুমি আর এই ভ্যানে করে রুটি লাড্ডু বেচতে পারবা না। কেন আব্বা? আমার ব্যবসা তো আল্লাহর রহমতে ভালোই চলছে। না, তাও তুমি এই কাজ করতে পারবা না। তোমার জন্য গ্রামের লোক আমার সাথে টিটকিরি করে কথা বলছে। আব্বা, আমি তো আর গ্রামে চুরি ডাকাতি করে বেড়াচ্ছি না। চুরি ডাকাতি না হোক, তোমাকে কি এইসব করার জন্য আমি এত দূর লেখাপড়া শিখিয়েছি? আব্বা, আমি তো শুধু এই ব্যবসাই করছি না, আমি রাত্রে ফ্রিল্যান্সিং করেও তো 20-25 হাজার টাকা ইনকাম করছি। তোমাকে যখন বলছি এসব কাজ করতে পারবা না, তুমি এইসব কাজ করতে পারবা না। তার চেয়ে বরং ঢাকায় যে গার্মেন্টসে চাকরি করো। তবু আমি গ্রামের লোকের বলতে পারবো আমার ছেলে ঢাকায় থাকে। ওহো, গ্রামের মানুষ কি বললো আর না বললো সেজন্য আমাকে গার্মেন্টসে যে চাকরি করতে হবে? আরে গ্রামের মানুষ তো আর দেখছে না তুমি ঢাকায় যে কি করছো। না আব্বা, গ্রামের মানুষ কি বললো না বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি এই ব্যবসাই করব। ব্যবসার মাঝে আল্লাহ পাক বরকত রেখেছে। চুপ বিয়াদব, একদম মুখে মুখে তর্ক করবা না। গ্রাম সমাজে বাস করতে হলে মানুষের কথা ভাবতে হয়। তাই বলে আব্বা, আমার কথাই শেষ কথা। আসো ঘরে আসো। হামজা, হামজা, হামজা বাড়ি আসো। আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ আপনি আমাদের এখানে কি মনে করে আসলেন? এই কয়েকদিন যাবত দেখছি যে আমার দোকানে রুটি লাড্ডু দিতে আসছো না, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। আমার এই ব্যবসাটা আর করা হলো না ভাই। আমার আব্বু খুব ঝামেলা করছে। কেন,
কেন আবার? ওকে কি এত দূর লেখাপড়া শিখিয়েছি এই রুটি লাড্ডু বেঁচে বেড়ানোর জন্য? কিন্তু আঙ্কেল, আপনার ছেলে তো খারাপ কিছু করছে না। এই তোমাদের মতো কিছু লোকের উস্কানি পেয়ে আমার ছেলেটা আমার অবাধ্য হচ্ছে। নিজে তো কিছু করতে পারোনি, এখন এই এসো আমার ছেলেটাকে উস্কানি দিতে। চাচা, আমি হামজাকে উস্কে দিতে আসেনি। হামজা ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হালালভাবে ব্যবসাও করছে, তাই ওর একটু খোঁজ খবর নিতে আসছিলাম। সে যাই হোক, ওইসব কাজও আর করতে পারবে না। এই সমাজে আমার একটা সম্মান আছে, ওর কাজের জন্য আমার সম্মানহানি হচ্ছে। চাচা, এখানে মানহানি হওয়ার তো কিছু দেখছি না আমি। কেন আপনি দেখছেন না? ওর সাথে যারা লেখাপড়া করতো তারা সবাই বড় বড় চাকরি করছে, আর ও রুটি লাড্ডু বেঁচে বেড়াচ্ছে। শোনেন চাচা, আল্লাহ পাক সকলকে একভাবে সৃষ্টি করেনি। আল্লাহ পাকের কাছে সকলের জন্য রয়েছে উত্তম পরিকল্পনা এবং রিজিকের স্বতন্ত্র সুযোগ। তাই বলে এত ছোট কাজ করবে যে কাজে কোনো সম্মান নেই? শোনেন চাচা, কোনো কাজই ছোট নয়। আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে রিজিক দেয়, সেটা আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ। যখন আল্লাহ পাক কারোর প্রতি অনুগ্রহ করে, সেটা বরং সম্মানের। অসম্মানের কি আছে? কিন্তু সমাজের লোক তো এই কাজকে ভালো চোখে দেখছে না। গ্রামের লোক কে কি বলল সেদিকে কান না দেয়াই ভালো। শোনেন চাচা, আল্লাহ তাআলার কাছে ওই ছেলেটাই সবচেয়ে বেশি প্রিয় যে আল্লাহ তাআলার হুকুম আকাম মেনে চলে এবং হালাল রুজি ভক্ষণ করে।